নমস্কার বন্ধুরা, ফিরে আসলাম নতুন একটা পর্বে নতুন একটা রেসিপি নিয়ে। গ্রাম্য পদ্ধতিতে দুধ মানকচু আর পুঁটি মাছ দিয়ে সুস্বাদু একটা রেসিপি নিয়ে। এই রেসিপিটা খেতে কিন্তু ভীষণ ভালো হয়, আর রান্নাটা কিন্তু ভীষণ সাধারণ, আর খেতেও কিন্তু হয় অসাধারণ। তো চলুন রেসিপি শুরু করা যাক। তো এখানে 250 গ্রাম বড় সাইজের পুঁটি মাছ ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আজকে আমি পুঁটি মাছ দিয়ে করছি, আপনারা যে কোনো ছোটো মাছ দিয়ে করতে পারেন। স্বাদ মতো নুন আর হলুদ গুঁড়ো দিয়ে পুঁটি মাছগুলো আমি আগে মেখে রেখে দেব। তো বন্ধুরা, পুঁটি মাছগুলো আমি মেখে কিছুক্ষণ রেখে দিচ্ছি, তাহলে মাছগুলো খেতে ভীষণ ভালো লাগবে। তো মাছগুলো মাখা হয়ে গেছে, কিছুক্ষণ থাক। এদিকে দেখুন, আমি দুধমান কচুর ডগা নিয়ে নিয়েছি। আমি আমার বড় পিসি শাশুড়ির বাড়ি গেছিলাম, তো সেখান থেকে কিন্তু এগুলো নিয়ে এসেছি। আর এগুলো খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, আমাদের গ্রামে এদিকে ওদিকে হয়ে থাকে বাগানে। তো কচুর ডগাগুলো দেখুন এরকম করে খোসা ছাড়াইনি, এরকম 4 টুকরো করে কেটে নিয়েছি, একটু সরু সরু করে। তো আপনারাও এইভাবে একবার ট্রাই করতে পারেন। কড়াইতে সর্ষের তেল দিচ্ছি। এবারে তেলটা একটু কড়াইয়ের গায়ে ভালো করে লাগিয়ে নিচ্ছি। এবারে নুন হলুদ দিয়ে মেখে রাখা যে পুঁটি মাছগুলো সর্ষের তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আর মাছগুলো বন্ধুরা একটু লাল লাল করে ভাজবো কড়া করে, তাহলে খেতে ভীষণ ভালো লাগবে। তো মাছের এক পাশ কিন্তু ভাজা হয়ে গেছে, আমি হালকা হাতে একটু উল্টে দিচ্ছি। আর পুঁটি মাছ খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে, আর এটা দেশি পুঁটি মাছ। আপনারা কিন্তু ছোট যে কোনো মাছ দিয়েই করতে পারেন বন্ধুরা। আর রান্নাটা কিন্তু আমি সম্পূর্ণ পেঁয়াজ রসুন ছাড়াই করছি। আর আমি বেশিরভাগ রান্নায় মাছের রেসিপি পেঁয়াজ রসুন ছাড়াই করে থাকি। অনেকেই আছেন পেঁয়াজ রসুন খান না, তো আপনারা কিন্তু এভাবে ট্রাই করতে পারেন বন্ধুরা। তো মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। ওই কড়াইতে আমি একটু সর্ষের তেল দিচ্ছি, তেলের পরিমাণটা খুবই সামান্য, আশা করি আপনারা দেখে বুঝতে পারছেন। ফোড়নে দিচ্ছি এখানে গোটা জিরে। ফোড়নটা ভালো করে ভেজে নেওয়ার পরে কেটে রাখা নতুন আলু সরু করে কেটে নিয়েছি, সেগুলো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবারে ঝালের জন্য বেশ কয়েকটা কাঁচা লঙ্কা দিচ্ছি। আর এই রেসিপিটা একটু ঝাল ঝাল হলে খেতে বেশ ভালো লাগে। যে কোনো কচুর রেসিপি একটু ঝাল হলেই ভালো লাগে, আর রান্নাটা কাঁচা লঙ্কা ঝালেই করছি। আর আমি কিন্তু আদার্স আর কোনো গুঁড়ো মশলা ব্যবহার করব না। এবারে স্বাদ মতো নুন আর হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। নুন হলুদ দিয়ে ভালো করে আলুগুলো ভেজে নেব লঙ্কার সঙ্গে। আমার কিন্তু এই রেসিপিটা খেতে ভীষণ ভালো লাগে। তো আপনারা যারা এখনও খাননি অবশ্যই কিন্তু খেয়ে দেখতে পারেন বন্ধুরা। তো দেখুন, আমি কিন্তু দুধমান কচুর ডগাগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবারে আলুগুলোও ভাজা হয়ে গেছে। এবার দুধমান কচুর ডগাগুলো কেটে রাখা ডগা যেটা, সেটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন মনে হচ্ছে এক কড়াই, রান্নার পরে কিন্তু একদম একটুখানি হয়ে যাবে। আর এটা ভীষণ ভালো গলে, আর একটু কিন্তু গাল চুলকায় না এগুলোতে, এই কচুতে। তো আমরা কচুর নাম শুনলেই ভয় পেয়ে থাকি যে হয়তো গাল চুলকাবে, কিন্তু বন্ধুরা এই কচুতে একদমই গাল চুলকায় না। যারা ভয় পান তারা একবার কিন্তু অন্তত ট্রাই করতেই পারেন। তো ভালো করে মিশিয়ে নেওয়ার পরে একটু ঢাকা দিয়ে রেখে দিচ্ছি, যাতে এই কচুর ডগাগুলো একটু নরম হয়ে যায়। তো কিছুক্ষণ পরে ঢাকনাটা নামিয়ে নিয়েছি। নামিয়ে দেখুন আবার একটু মিশিয়ে নিচ্ছি। অনেকটাই কিন্তু নরম হয়ে এসেছে, আরও নরম হয়ে যাবে, আপনারা দেখতে থাকুন। তো আমার এই পুঁটি মাছ দিয়ে দুধমান কচুর ডগার এই তরকারি রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা কিন্তু অবশ্যই প্রেস করে রাখবেন বন্ধুরা। দেখুন কচুর ডগাগুলো কতটা সুন্দর নরম হয়ে গেছে। এবারে একটু জল দিয়ে দিচ্ছি। আর এই রেসিপিটা গা মাখা একটু ঝোল হলেই খেতে ভালো লাগে। ভীষণ সিম্পল, আর খেতেও কিন্তু ভীষণ ভালো। হালকা হাতে একটু মিশিয়ে দিয়েছি, আর একটু জল লাগবে আমার মনে হচ্ছে, তাই আমি আর একটু জল দিচ্ছি। তবে খুব বেশি ঝোল ঝোল নয়। আর এই রান্নাটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায় বন্ধুরা। এবারে এর সাথে ভেজে রাখা পুঁটি মাছগুলো দিয়ে দিচ্ছি একই সাথে সমান জালে, তাহলে ঝোলে কিন্তু মাছের ফ্লেভারটা ভালো মতো মিশে যাবে। আবার একটু ঢাকা দিয়ে রেখে দিচ্ছি যতক্ষণ না আলু এই দুধমান কচুর ডগাগুলো ভালো মতো সেদ্ধ হচ্ছে, ততক্ষণ ঢাকনাটা তুলে নিলাম। তো দেখুন কত সুন্দর নরম হয়ে গেছে।
রান্নাটা আরেকটু হতে বাকি আছে। তো আপনারা তো দেখলেন কতটা সহজ উপায়ে আর কতটা সাধারণভাবে আমি এই দুধমান কচু ডগা পুঁটি মাছ দিয়ে রান্না করলাম। আপনাদের কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু আমাকে জানাতে পারেন। আমি কিন্তু আপনাদের সঙ্গে খুবই স্বাস্থ্যকরভাবে খুবই কম তেল মশলায় রান্না করে দেখাই। আপনাদের কেমন লাগে আমাকে জানাবেন। আমার একটা দিদিভাই আমার একটা রেসিপি দেখে রান্না করেছিল, তো আমার ভীষণ ভালো লেগেছে। সে কমিউনিটিতে পোস্ট করেছে, বন্দনা দিদিভাই, বন্দনা ক্রিয়েশন, তোমাকে অনেক অনেক ভালোবাসা দিদিভাই। তুমি আমার রেসিপি এভাবেই ট্রাই করতে থেকো আর জানাতে থেকো কেমন লাগছে। তো দেখুন আমার কিন্তু রান্নাটা হয়ে গেছে। আমি একটু খুন্তিতে ঘাটা ঘাটা করে দিয়েছিলাম, তার জন্য দেখুন কচুগুলো আরও গলে গেছে। তো আপনারা কেমন লাগলো জানাবেন। গরম গরম ভাতের সঙ্গে পরিবেশনের জন্য তৈরি পুঁটি মাছ দিয়ে দুধমান কচুর একটা সুস্বাদু তরকারি। আপনাদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আজকে বিদায় নিচ্ছি।